কাগজে লেখা ছিল ওয়ার্নিং বলে, ওয়ার্নিং, লাস্ট ওয়ার্নিং কি এরকম একটা লেখা ছিল। আর 315 কি একটা নম্বর দেওয়া ছিল, ওই মেশিন দিয়ে মারা হবে, এটা দিয়ে মারা হবে। এবং মারার পর কিভাবে পিছনে পড়বে সেইভাবে সব ছবি দিয়ে দিয়েছে। পড়ার পর কিভাবে বেডে তুলবে, হসপিটাল নিয়ে যাবে, সমস্ত ছবিগুলো সব দিয়ে দিয়েছে। আর ওয়ার্নিং ছবি দেওয়া আছে, 2-3টে ওয়ার্নিং ছবি দেওয়া আছে। তারপরে ডেট, মৃত্যু হয়ে যাবে কিভাবে সেটাও ছবি দিয়েছে। মানে মারা হবে এটাই হচ্ছে হুমকি এরকম। সাদা কাফন, আর সঙ্গে সাদা কাফন, গোলাপ জল, যেগুলো মুসলিম সমাজে লাগে, ব্যবহার লাগে, সেগুলো সবই দেওয়া ছিল। মৃত্যুর পর যেগুলো লাগে। কত বড় আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক তো হওয়ারই কথা। যা এইসব খবর তো শুনিনি, টিভিতেও শুনিনি কোনোদিনও, যেটা আজকে দেখলাম নিজে। সিনেমায় দেখা যায়। আতঙ্ক অনুভব তো অবশ্যই হবে, হওয়াটা স্বাভাবিক। আমি চাইছি তদন্ত হোক এবং যারা যুক্ত তাদের কঠিন শাস্তি হোক। পুলিশকেও জানিয়েছি এটা তদন্ত হওয়া দরকার আছে। আমার পর হয়তো অন্য কাউকে টার্গেট করবে তারা, তো এটা তদন্ত হওয়া দরকার আছে এবং তাদের শাস্তি পাওয়া দরকার আছে। সকালবেলায় বিছানা থেকে উঠে আমার স্বামী ডাকছে, গেটের কাছে কি পড়ে আছে, গরু বাড়াচ্ছে না। উঠে গিয়ে দেখছি যে তাহলে পাগল ছাগল রেখে গিয়েছে, আমাদের এখানে তো ফাঁকা জায়গা। কি দেখলেন? পুটলার ভিতরে উপরটা খুব পরিষ্কারভাবে আছে। আমি বলছি ওটাতে কি আছে, এত পরিষ্কার, নোংরা তো নাই, তো খুলে দেখলে হয়। তখন আমার স্বামী বলছে নোংরা থাকতে পারে, এক সাইডে রাখো। সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি সংসারের কাজ কাম করে, আমার পুটলার পরই চোখটা আছে, জানটাও আছে। আমি কাজ কাম করলাম, করে তখন দেখছি আমার এক দাওর যাচ্ছে, ওকে ডাকছি একটু শুনে যাও তো, পুটলাটা খুলে দেখো তখনটা কি আছে। আমার নাতি শুদ্ধ একটা। আমি এক পুকুরের পাশে সাইডে নিয়ে গেলাম, যদি কোনো কিছু থাকে, পাগল ছাগলের ব্যাপার। আমি খুলে দেখতে গিয়ে দেখছি আমার কালেজার জান টুকরা ছেলে, সামনে ছবি পেয়েছি। আমি দেখে আর ধরে রাখতে পারিনি ওখানটায়। আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসে আমি আমার 2 ছেলেকে ফোন করছি যে ওই কাফুন, আপনার লাল পতাকা, সাবান, শ্যাম্পু, বাতাসা, একটা আমাদের মুসলিম এতে যে ইন্তেকাল হয় সে লাশের যা লাগে সমস্ত সব কিছু ওখানে পেলাম। আমি ছেলের ছবি ছিল, আমার ছেলের ছবি উপরে রেখে দিয়েছে। আমার ছেলে কোনো আগ্নেয়াস্ত্র এসব? হ্যাঁ, ওখানে এমনি কোনো এই যে গুলিটা ছিল, একটা চিঠি ছিল ওর ভিতরে ভরা। এগুলো দেখে আমি কি লেখা ছিল? চিঠি খুলিনি, দেখি অমনি চলে এসে তখন আমার ছেলেকে ফোন করছি, বাপ কোথায় আছো, তাড়াতাড়ি বাড়িতে এসো। আমি বলতে পারিনি যে ওখানটায় কাফন ছিল তোমার মারার জন্য। ছেলেরা এসে দেখলো, আরও আত্মীয় স্বজন পাড়ার দেখলো। কতটা আতঙ্ক হয়ে আছি তো, যেরকম আমার ঘটনা, আমার স্বামী রাজনীতি করেছে 15 বছর, আমি করেছি 5 বছর, তারপরে আমার ছেলেদেরকে দিয়েছি। আপনি কি আগে কোনো পঞ্চায়েতে? আমি পঞ্চায়েতের মেম্বার ছিলাম, কংগ্রেস থেকে ছিলাম। কত সালে ওটা? তো 10-25 বছর হয়ে গেল। আগে কংগ্রেসের ছিল? হ্যাঁ। এখন আমার ছেলে দাঁড়িয়েছে। কোন দল থেকে? তৃণমূল থেকে। রানিং মেম্বার আছে আমার ছেলে। কোন পঞ্চায়েতে? মধুপুর 4 নম্বর জিবি পঞ্চায়েত, মধুপুর গ্রাম পঞ্চায়েত। আপনি কি চাইছেন? আমি কিছু চাইছি না, আমার খুব কষ্ট, ছেলে মানুষ এতে, ছেলেদের মা হারা। আমি চাই সুস্থ হবে, বিচার চাই। আমি কিছু তার বেশি চাচ্ছি না যে আমার কিভাবে কাজটা করলো, কেন করলো, আমি এটার বিচার চাই। আমার ছেলেরা ব্যবসা করে, বড় দোকানে কষ্ট করি, কত পরিশ্রম করি, কারোর কোনো জোর ঝামেলায় যায় না, রাজনীতি করে, এটা ঠিক আছে।